হ্যালো বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি করে দেখাবো মোচার ঘন্ট রেসিপি। চিংড়ি মাছ দিয়ে আমি এই মোচার ঘন্টটা করে দেখাবো এবং কিভাবে রান্না করলে মোচার আয়রন এবং পুষ্টিগুণ অটুট থাকবে সেটা আমি বানিয়ে দেখাবো। এখানে আমি মোচার ঘন্ট করার জন্য একটা মোচা এরকম ভালোভাবে কুচিয়ে নিয়েছি। কোচানোর পরে মোচাটা আমি 1 চা চামচ হলুদ দিয়ে এবং জল দিয়ে চটকে চটকে 2 থেকে 3 বার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটা আমি এরকম চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 1 টুকরো আদা। কড়াই গরম করতে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন আর 2টো তেজপাতা। ফোড়নটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুটা দেওয়ার পরে আমি 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন ও হলুদ। এই নুন হলুদটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও 5 থেকে 6 সেকেন্ড মতো ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি আদাটা আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটা দেওয়ার পরে আমি এখানে 15 থেকে 20 সেকেন্ড মতো ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়োটা কিন্তু অবশ্যই মোচায় দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এইবার এই পর্যায়ে দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে এর সঙ্গে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচের একটু সামান্য পরিমাণ বেশি এখানে জিরের গুঁড়োটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে জল ঝরিয়ে রাখা মোচার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়োটা যদি আপনারা পছন্দ না করেন তো আপনারা অ্যাভয়েড করতে পারেন। এইবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মোচাটা এখানে কোনো রকম সেদ্ধ করে নিইনি। দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু মোচার টেস্ট খুব ভালো আসে, তাই অবশ্যই আপনারা কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 3 মিনিট পর। আমি আবারও একটু তলা থেকে মোচাটা এরকমভাবে নাড়িয়ে দেব যাতে তলা থেকে না ধরে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 300 ml পরিমাণ জলটা দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব, দিয়ে 5 মিনিটের জন্য হাই হিটে হতে দেব। ফিরে আসলাম আবারও 5 মিনিট পর। এখনও কিন্তু এখানে বেশ কিছুটা জল থেকে গেছে। আমি আবারও একটু তলা থেকে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে চিনিটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়িয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ আটার গুঁড়ো। এখানে আপনারা আটার পরিবর্তে বেসনও ইউজ করতে পারেন। এই আটাটা এই কারণেই দিলাম, এক্সট্রা যে জলটা আছে এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আরও 5 মিনিট হতে দিলাম। দেখুন 5 মিনিট পর আমি আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি, জলটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা হাফ চা চামচ পরিমাণ। আপনারা এখানে চাইলে গরম মশলা গুঁড়ো বা এলাচ গুঁড়ো করেও এখানে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।